শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি এইচএসসি 2025 সালে ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞানের ভেক্টর রিলেটেড একটি প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। এখানে উদ্দীপকে দেওয়া আছে কোনো একটি বস্তুর উপরে প্রযুক্ত বল এফ নিউটন। এখানে বলটাকে ভেক্টর আকারে দেওয়া আছে এবং এই বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান দেওয়া আছে। আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সরণ ভেক্টর নির্ণয় করো। যদিও প্রশ্নে বলা ছিল সরল ভেক্টর নির্ণয় করো, যেটা ইনডাইরেক্টলি সরণ ভেক্টরকেই নির্দেশ করে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখে নিই। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক অনুযায়ী বল দ্বারা কৃত কাজ কত হবে তা নির্ণয় করো এবং গাণিতিকভাবে তা যাচাই করো। গ নম্বর প্রশ্নে আমাদের সরণ ভেক্টর নির্ণয় করার কথা বলা হয়েছে। এখন আমাদের কি কি মান দেওয়া আছে এগুলো দেখে নিতে হবে। প্রথমে আমাদের আদি অবস্থান বিন্দুর মান দেওয়া আছে। এই আদি অবস্থান বিন্দুর মান থেকে কিন্তু আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি r1। ঠিক একইভাবে আমরা শেষ অবস্থান বিন্দুর মান থেকেও শেষ অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। আমরা জানি যে সরণ ভেক্টর সমান শেষ অবস্থান ভেক্টর বিয়োগ প্রথম অবস্থান ভেক্টর। ঠিক এই সূত্রটাই কাজে লাগিয়ে আমরা সরণ ভেক্টরকে নির্ণয় করতে পারি। এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলে আমরা সরণ ভেক্টর নির্ণয় করতে পারবো। ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপক অনুযায়ী বল দ্বারা কৃত কাজ কত গাণিতিকভাবে যাচাই করো। সো দেখো এখানে আমাদের বস্তুর উপর প্রযুক্ত বলের মান দেওয়া আছে। এখন কৃত কাজ বলের কি বা এখানে বল দ্বারা কৃত কাজের মান তার ধরন ধনাত্মক, ঋণাত্মক অথবা শূন্য এইটাই জানতে চাওয়া হয়েছে, যে এটা বলের দিকে সরণ হয়েছে নাকি বলের বিপরীত দিকে সরণ হয়েছে নাকি বলের সাথে সরণ পারপেন্ডিকুলার অথবা লম্ব। যদি আমাদের মান ধনাত্মক আসে তাহলে আমরা বলবো যে বল প্রয়োগে বস্তুটির সরণ বলের দিকে হয়েছে। যদি আমাদের কাজের মান ঋণাত্মক আসে তাহলে আমরা বলতে পারি যে বল প্রয়োগে বস্তুটির সরণ বলের বিপরীত দিকে হয়েছে। আর যদি কাজের মান শূন্য আসে তাহলে আমরা বলতে পারি যে বস্তুটির সরণ হয়েছে বলের পারপেন্ডিকুলার অথবা লম্ব বরাবর। সো আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে দেখি আমরা কি কি দেওয়া আছে। আমাদের বলের যে মান সেটা দেওয়া আছে, আর আমরা গ নম্বর থেকে কিন্তু সরণের মানটা পেয়ে গেছি অলরেডি। সো আমরা কি জানি, কৃত কাজ সমান বল এবং সরণের ডট গুণফল। সো আমরা ডট গুণফল করলে কি পাই, আমরা পাই যে কৃত কাজের মান 12 জুল। গাণিতিক যে ব্যাখ্যাটা আমি যেটা আগে বললাম যে কাজের মান 12 জুল পাওয়া গেছে অর্থাৎ ধনাত্মক এটা। সো এই থেকে বলা যায় যে বল প্রয়োগে বস্তুটির সরণ বলের দিকেই হবে।